2021 বিধানসভা নির্বাচনে সুজাপুরের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে জিতেছিলেন তৃণমূল প্রার্থী আব্দুল গনিকে। কিন্তু বিধায়ক হয়ে যাওয়ার পর সেই রকম ভাবে এলাকায় দেখা যায়নি আব্দুল গনি সাহেবকে। তার ভূমিকা নিয়ে এলাকায় ক্ষোভ রয়েছে। দলের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এবারে সরাসরি প্রশ্ন তুলে সোচ্চার হলেন দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান। আজ মালদা প্রেস কর্নারে এক সাংবাদিক বৈঠক করে তিনি জানান, সুজাপুরে বিধানসভা কেন্দ্রের ভোটার থাকলে আমি হতাশ হতাম। বিধায়কের পরিষেবা পাচ্ছেন না ওখানকার মানুষ। আমি ক্ষমা প্রার্থী হিসেবে এলাকায় যাব, তবে এলাকার মা মাটি মানুষের নেতৃত্বে সমস্ত উন্নয়ন পৌঁছে যাচ্ছে। অন্যদিকে এই বিষয়ে ফোনে সুজাপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক আব্দুল গনি জানান, তিনি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, প্রায় 350 কিলোমিটারের দূরত্ব, তাই প্রতিদিন তার পক্ষে যাওয়া সম্ভব নয়। দুহাত খুলে ভোট দিয়ে জেতালো একজন বিধায়ককে, আর তারপর বিধায়কের পরিষেবাটা পাচ্ছে না। এটা তো মানে যে কেউ, আমি ওখানে থাকলে আমিও হতাশ হতাম, তাই না? আমি যদি সুজাপুরে ভোটার হতাম আর আমি একটা লোককে দুহাত ভরে ভোট দিলাম আর তারপর আমি দেখা পাচ্ছি না, এটা তো আমিও হতাশ হতাম। ফলে যেটা জেনুইন হতাশা সেটা তো আমাকে স্বীকার করতে হবে, তাই না? তো সুজাপুরবাসীর এই হতাশার জায়গাটা, যে তাদের মনোভঙ্গের জায়গাটা, আমি সেইটাকে চেষ্টা করব। প্রথমে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী হিসেবে যাব যে আপনারা ভোট দিলেন কিন্তু পরিষেবা পেলেন না। আর তারপর আমি যেটা চেষ্টা করব যে আগামী 2 বছর কী করে একটা মেকআপ দেওয়া যায় ওই জায়গাটাতে, যে তারা অন্তত তাদের একটা প্রতিনিধি পায়। আমি দিল্লিতে যেরকম তাদের প্রতিনিধি হব, বিধানসভাতে তাদের ভয়েসগুলো আর কিসের মাধ্যমে পৌঁছে দেওয়া যায় সেটা আমি ব্যক্তিগতভাবে দেখার চেষ্টা করব। আর সুজাপুরের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, মামার বাড়ি, কথার কথা বলছি। ফলে এটা আমার কাছে ওদের দাবি যদি করেও যে তুমি মানে এইটাকে কি করে ট্যাকেল করবে, তো আমি এটাই বলবো যে আমাদের একজন হয়তো আপনাদের ওখানে প্রতিনিধি বা আমি নিজে ব্যক্তিগতভাবে সময় দিয়ে আমি সুজাপুরের এই আগামী 2 বছর যেন সুজাপুর বিধানসভার প্রতিনিধিত্ব থেকে যেন বাদ না পড়ে যায়, আমি সেটাকে সুনিশ্চিত করার। সুজাপুর সমস্যাটা দলীয় নেতৃত্বকে জানাচ্ছেন না? তারা জানে। করছেন, কি বলবেন? বিষয়টি হচ্ছে, তিনি লোকসভার প্রার্থী হয়েছেন এবং বিধানসভায় যিনি 1 লক্ষের উপরে ভোটে এমএলএ হয়েছেন সুজাপুরে, তার সম্বন্ধে এরকম তিনি কথা বলছেন। স্বাভাবিকভাবে প্রশ্নটা তার নিজের উপরেই, নিজের দিকেই হচ্ছে। স্বাভাবিকভাবে তিনি যদি নিজে স্বীকারই করে নেন যে তার দলের বিধায়ক ভোটে জেতার পরে একদিনও আসেন না সুজাপুরে, তাই তিনি নিখোঁজ, তাহলে তিনি যে দাঁড়িয়েছেন, মানুষ তো তাকেই প্রশ্ন করবে যে তিনি জেতার পরে তিনিও চলে যাবেন। স্বাভাবিকভাবেই তাকেই বা ভোট কেন দেবে মানুষ? এটা তো মানুষের প্রশ্নচিহ্নের মুখে তিনি করছেন, কি বলবেন? বিষয়টি হচ্ছে, আমার কনস্টিটিউয়েন্সি হয়েছে 350 কিলোমিটার দূরে। আমি রোজ যেতে পারবো? ঠিক। আমি তো এখানে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান। আই অ্যাটেন্ড অফিস ডেলি। এটা নট ফিজিবল টু অ্যাটেন্ড মাই লোকালিটি ডেলি। আমি প্রয়োজন ভিত্তিক আমি যাই। আচ্ছা। এবং সমস্ত কাজ আমি করি। হোটেল পোদ্দার রেসিডেন্সি এই প্রথম কোচবিহারে 3 স্টার ক্যাটাগরি হোটেল। থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত, সুইমিং পুল, কার পার্কিং, রয়েছে 2 রকমের কনফারেন্স হল, ফ্যামিলি রেস্টুরেন্ট, রুফটপ রেস্টুরেন্ট। আপনাদের শুভ পদার্পণ কামনা করে হোটেল পোদ্দার রেসিডেন্সি, RRN রোড, কানাড়া ব্যাংকের বিপরীতে, কোচবিহার। কন্ট্যাক্ট 8116703143।